ভাই আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেলটা দেন। আপু, আসলে আপনাকে না চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো টিকটকে অনেক ভাইরাল। আপনি তো বিশাল বড় সেলিব্রিটি। আপু জানেন, আমি না আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ। আপু, আসলে আপনাকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এভাবে যে দেখা হয়ে যাবে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। ঠিক আছে, পার্সেলটা দেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এক গ্লাস পানি হবে? হ্যাঁ হবে, আপনি ভিতরে আসেন। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। আচ্ছা আপু, আচ্ছা। আমার একটা স্বপ্ন অবশেষে সত্যি হয়ে গেল। আপনার সাথে দেখা হয়ে গেল, কি যে ভালো লাগতেছে আমার। কতদিন ধরে ইচ্ছা ছিল তার সাথে দেখা করব। যাক, অনেক ভালো লাগতেছে। আচ্ছা এই নেন আপনার পানি। আপু, যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটা সেলফি তোলা যাবে? জি। আচ্ছা আপু, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আপু প্লিজ একটু দিয়ে আসবেন। আরেকটা আপু, ঠিক আছে। আপু, আরেকটা ছোট্ট রিকোয়েস্ট। জি বলেন। আমার সাথে একটা টিকটক করা যাবে? আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপু। ওই যে ওই গানটা আপু, ওই যে কি যেন গানটা ভুলিস, বন্দুক সাদা মাটা একটা গান আছে না আপু, গোলাপ ফুলের কাটা, ওইটাই। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা। আপনি জানেন না, আপনি আমার কত বড় একটা শখ পূরণ করছেন আপু। আচ্ছা আপনি বসেন, বসে পানিটা খান। আচ্ছা আপু, জানেন, আপনি না আমার ক্রাশ, অনেক বড় ক্রাশ। আমি যখন আপনার ভিডিওগুলো দেখি তখন শুধুই আপনার দিকে তাকিয়ে থাকি। একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় আপু? আপনি জানেন, আপনার ভিডিওগুলো যখন দেখি তখন শুধুই আপনার চোখের দিকে তাকিয়ে থাকি। আপনার চাহনি আমাকে এত অ্যাট্রাক্ট করে যা বলার বাইরে। শুধু শুধু আপনার চোখ নয়, আপনার হাসিটা অনেক সুন্দর। আপনাকে আমি যতই দেখি আমি আপনার প্রতি মুগ্ধ হয়ে যাই। ও আচ্ছা তাই নাকি? আপনিও অনেক সুন্দর। আপনার মতো তো আর না আপু। আপনি জানেন, আমি প্রতিদিন রাতে আপনার টিকটক ভিডিও দেখে তারপর আমি ঘুমাই। তাই? আপনাকে না দেখলে তো আমার ঘুমই হয় না। এখন একটু বেশি বলে ফেলছেন। না আপু, আমি সত্যিই বলছি, আপনি অনেক সুন্দর। কি আপনি কি বিয়ে শাদী করছেন? না আপু, বিয়ে করিনি, এখনো সিঙ্গেল। তবে একজনকে পছন্দ হয়, কিন্তু তাকে এখনো বলে উঠতে পারিনি। শোনেন, যাকে পছন্দ হয় তাকে বলে ফেলেন। তাহলে কি বলেন আপু, তাকে কথাটা বলে দিব? অবশ্যই, যাকে পছন্দ করেন তারা তাড়াতাড়ি বলে ফেলেন। কি হলো, আপনি তাকে আছেন কেন? সত্য কথাটা তাহলে বলে দিতে হয়। আসলে আমি আপনাকে পছন্দ করি আর আপনাকে ভালোবাসি। কি বলেন, আমি একটা বিবাহিত মেয়ে। তাতে কি হয়েছে? আমার হাজবেন্ড আছে, এগুলো হয় না। কি বলেন আপনি? এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি আপনাকে ভালোবাসি। আপনি পাগল হয়ে গেছেন বুঝছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি পাগল হয়ে গেছি আপনার জন্য, কারণ আপনাকে যে আমি অনেক ভালোবাসি। ধুর, মজা করেন না। সত্যি আপু, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে। কি বলেন আপনি বারবার এক কথা? আমার হাজবেন্ড আছে, আমি একটা বিবাহিত মেয়ে। ঠিক আছে, আপনি এখন চলে যান। আমার হাজবেন্ড যদি আইসে আপনাকে দেখে কি না কি মনে করে। আচ্ছা আপু, এই যে নাম্বার থেকে অর্ডার করেছেন এটাই তো আপনার নাম্বার, তাই না? জি। এই নাম্বারে তাহলে মাঝে মাঝে আমি আপনাকে মেসেজ দিব, কল দিব, আপনি তো ধরবেন, তাই না? আচ্ছা ধরবো। আচ্ছা আপু, তাহলে আপনার সাথে পরে কথা হবে। ঠিক আছে। এই যে পার্সেলটা। ওকে। ছেলেটা না পাগল। দেখি একটু বাজায়া, দেখি কি হয় পরে। আসো, এটা আমাদের বাসা। আব্বু, এই আম্মু, এই যে, চলে আসছে। কিরে,
এই 3-4 দিন আসলি কই তুই? আর এই মেয়েকে আব্বু, ওর নাম হচ্ছে উর্মি। আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসস? হ্যাঁ আব্বু, আমি ওকে ভালোবাসি। তুই একদিন ছিলি কই? হ্যাঁ, তোর যে ফোন দিলাম তোর ফোন বন্ধ, ওরা আসিলি কই তুই? আম্মু, আমি ওকে নিয়ে পালিয়েছিলাম, আর এই কয়েকদিন গা ঢাকা দিয়েছিলাম। কি পালাইছিস মানে? তার মানে এই মেয়ে, তুই এই মেয়ের বাসাতে ভাগালি আইসস? কেউ জানে না ওই মেয়ের বাসার? না, কেউ জানে না। এই মেয়ের বাড়ি কোথায়? বাবা মার নাম কি? আব্বু, এগুলো বলার সময় এখন না, পরে বলবো। আর এই কয়েকদিন আমাদের উপর দিয়ে অনেক ধকল গেছে। আগে ফ্রেশ হই, কয়েকদিন যাক, তারপর বলবো। খারা, তুই চুপ কর। এই মাইয়ারে কইজন দেখছি লাগে আমার কাছে, চিনা চিনা লাগতেছে, বুঝছো? কোথায় যেন দেখছি। তুমি আবার কই দেখছো? আরে হ, এই মেয়ের তুমি টিকটকে দেখছি। টিকটক করে মেয়া। কই দেখছো? টিকটকে। টিকটকে? হ্যাঁ, অনেক ভিডিও দেখি মেয়ের। আমি টিকটকে ঢুকলে এই মেয়ের ভিডিও আমার সামনে আয়া পড়ে। টিকটকার মানে? তার মানে তুই টিকটকের মায়ের বিয়ে করে লইছস? তার মানে টিকটকার এই সব তুই টিকটকের মায়ের বিয়ে করে লইছস? আর আব্বা, তুমি টিকটকার কি বলতেছো এগুলা? ও টিকটকে অনেক ভাইরাল, ফেমাস। ও টিকটক সেলিব্রিটি। আর আব্বা, ওরে সারা বাংলাদেশের মানুষ চিনে। ও টিকটকে কঠিন ফেমাস। আর চুপ কর। হাই মেয়া, তোমার না জামাই আছে, বিয়ে হয়েছে তোমার? এই মেয়ের জামাইলেও তো টিকটক করছে, শাশুড়িলে টিকটক করছে। কি? একে তো টিকটকার, আবার বিয়েতে ধরে লইছস? আব্বু, ভালোবাসা না কিছু মানে না, হোক না অবিবাহিত, তাতে কি? আমি ওকে ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। থাপড়ে তো দাঁত ফলাই দিব। বিয়াদব, ভালোবাসা কিছু মানে না। হ্যাঁ, এর লেগে আরেকজনের বিয়া করা বউ সংসার ভাঙিয়া তুমি লয়া পলাইবা না? কত বড় সাহসী আবার বাসায় উঠছে, দেখছো? এই মাইয়া আমরা মানি না, এই বিয়ে আমরা মানি না। যার বউ তার কাছে ফেরত দিয়ে আয়। তোমার যা। পোলা লগে বিয়ে হইছে নি, তুমি মানবা? হ্যাঁ, আরেকবার আর বউ ডিভোর্স হয় নাই, তোমার পোলা লগে কেমনে বিয়ে হয়? এই দে, যার বউয়ের কাছে দিয়ে আয়। আব্বু, আমরা বিয়ে করে নিয়েছি আছে, কিন্তু 3-4 দিন একসাথে ছিলাম, বুঝো না তুমি? আর ওরা এখন এই মুহূর্তে কোথায় দিয়ে আসবো? ও নিজের সংসার ভেঙে আমার কাছে চলে আসছে। এই তোর মাথা ঠিক আছে? তুই একটা বিয়ে তো ছেলে, একটা বিয়ে তো মেয়ে, একজন সংসার ভাঙিয়া বউ লইছস। যদি ভালো চাস, যার বউ তার কাছে দিয়ে আয়, যা। কি গো, তুমি তো কিছু বলতেছো না? আমার সংসার ভেঙে আমি তোমার হাত ধরে চলে আইছি। হ্যাঁ মেয়ে, কি বলবো আমার ছেলে? হ্যাঁ, জামাই সংসার রাইখা আবিয়া তো পোলা লগে ভাইগা পড়ছো, আবার কথা বলা লজ্জা করে না? টিকটকের ভিতরে গিয়া তো বেহাপানা করোই, বাস্তব জীবনেও করো। 2-4টা হাঙ্গা ছাড়া কি তুমি শান্তি লাগে না নাকি? হ্যাঁ আমু, থামো তো এবার। তুমি এগুলো উল্টোপাল্টা কি বলতেছো? ও একজন টিকটক সেলিব্রিটি, ওরে পুরো বিশ্বের মানুষ চিনে। আর ও, তুমি জানো, আমি যখন রাস্তা দিয়ে বের হই, ওরে মাস্ক পরানো ছাড়া আমি বের হইতেই পারি না। যে কেউ যখন দেখে ওর সাথে সেলফি তুলতে চায়। জুতা না পিড়াইয়া তো সেলিব্রিটি ছুড়াই ফেলামু। টিকটকের একটা হাঙ্গাইলামে বাইর করে আই না, তুই আবার মুখের সামনে বরাবর কথা বলাস, তামসা শুরু করে দিছিস এই বয়সে। আমু, একটু বুঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, ও ফেমাস, অনেক ফেমাস। তো ফেমাস দুইটা পানি খাম আমরা। এই ছেলে আমার দিকে তাকা। তো লাঠি দেখছস? এই লাঠি বাইরে যেন ভাঙতে তোর পিঠে, বুঝছস? এই জিয়ান তামসই মেয়েরে এনে দিয়ে আয়, যা। বাট এটা সম্ভব না, তুমি কেন বুঝতেছো না? এটা সম্ভব না? না, আমি ওরা ভালোবাসি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, তোর ভালোবাসার পুষ্টি কিনে আমি। এই যে সম্ভব না হয় তো তোর আমার বাড়িতে রাখা সম্ভব না। কি চিন্তা করে দেখ কি করবি, যা বাইর করে ডেলে। তোর বাপে একজন বিজনেসম্যান, মান সম্মান আছে। এই মেয়েরা যত মানুষ চিনে তার থেকে বেশি মানুষ তোর বাপেরে চিনে। আমরা সমাজে চলাফেরা করি, জঙ্গলে বসবাস করি না যে তুই যারে মন চায় উড়াই লয়ে পড়বে আর ঘরের ভিতরে রেখা দিব, বুঝছ নাই? মানুষ যখন শুনবো যে হ্যার পোলায় একটা টিকটকার বিয়েটা বেডি ধরে লই আইছে, আরেকজনের সংসার ভাঙ্গা জুতাটা পিটাইব না মানুষ আঙ্গরে? হ্যাঁ, কইব না? রাস্তা বেরোতে পারবো? রাস্তা দেখলেই তো কইব ওই যে হ্যাঁ যায় হ্যার পোলায় না টিকটকার একটা মাইয়া আরেকজনের সংসার ভাঙ্গা লই আইছে, কইব নি? দেখেন, এখন যদি আপনারা আমার বাইক করে দেন আমি কই যাবো? আমি আমার স্বামীর সংসার ভেঙে আমি আপনার ছেলে হাত ধরে চলে আইছি। এখন আমি আমার বাপের বাড়িতেও যাইতে পারবো না। হ্যাঁ, সাপ বলে দিছে যেন হাগো বাড়ির কাছে দ্বারের কাছেও যেন আমি না যাই। এখন আমি আমার বাপের বাড়িতেও যাইতে পারবো না, আমার আগের স্বামীর বাড়িতে যাইতে পারবো। কের বাড়িতে আমি যাইতে পারবো না। তো বলেন আমি কোথায় যাব? এটা এখন চিন্তা করতেছো কেন? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হ্যাঁ, কাজটা করার আগে চিন্তা ভাবনা করবো না? তুমি কি করে পারলা যে স্বামী থাইকা সংসার তুইয়া এমন ছেলের হাত ধরে চলে আইতে? এখন শুধু আপনারা আমার দোষ দিতেছেন। আপনার ছেলের কোনো দোষ নাই। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা আমার ফুসলে আমাকে ভাগাই নিয়ে আইছে। আপনার ছেলে ভালোবাসায় স্বামী সংসার রেখে চলে আসছি, এখন আপনারা এইসব কথা বলতেছেন। তো কি কথা কইব? বরণ ডাল্লা দিয়া সাজায় তোমার ঘরের ভিতরে উঠামো? হ্যাঁ,
কি কইব তোমার আর বেহাপানার একটা সীমানা থাকে বুঝছো? এই দাঁড়াইছ কেন? কি বলছি শুনোস না? এই মেয়ের বাড়ি তৈরি কর। আব্বু দেখো, ও আমাকে ভালোবেসে আমার হাত ধরে চলে আসছে আমার সাথে। এখন ওরা যদি তাড়া দাও তাহলে ও না যেতে পারবে ওর নিজের সংসারে, না যেতে পারবে বাবার বাড়িতে। ওর সাথে আমি এই কাজ করতে পারবো না। তুই পারবি না, তোরে পারাইতাছি। এদিকে শয়তানের বাচ্চা, দিকে ভিতরে ঢুক, ভিতরে ঢুক। আজকে পর্যন্ত বাইরে যাবো পারবি না, যা। শয়তানের বাচ্চা, কি যে দাঁড়াইছো, গেটের বাড়ি করো। হ্যাঁ মেয়া, যেমনি সুন্দর করে আমার বাসার ভিতরে ঢুকছো এমনি সুন্দর করে আবার বাইরে যাও। না আমি যাব না। এই তুমি কিছু বলো না কেন? তোমার মা কি বলতেছে? কি কইব? হ্যাঁ, পোলা আমার উপর তো কথা কইব? ভালো চাও তো সুন্দর মতো বাসাতে বাইরে যাও, নাহলে এমন অবস্থা করবো টিকটক আর চেহারা দেখি না, চেহারা থাকবো না, বুঝছো? বাইরাও। ভালো কথা বেরোবি না, বাইরাও। কত বড় সাহস! খারাপ জানি কথা। দাও, ঘর ধাক্কা দিয়ে বের দাও। তুমি তুমি এই 4-5 দিন পরে কোথা থেকে আসলা? কি ব্যাপার, কথা বলো না কেন? তুমি এই কদিন কোথায় ছিলে? হ্যাঁ, আমি কত জায়গায় খোঁজ করছি তোমারে। শোনো, আমি একটা ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দিও। কি ভুল? আগে বলো, তুমি এই 3-4 দিন কোথায় ছিলা? আমি একজনকে ভালোবাসতাম, তার হাত ধরে চলে গেছি। কি? একজনকে ভালোবাসতা, তার হাত ধরে চলে গেছো? তাহলে আবার আসলা কেন? ও, একজনকে ভালোবাসতা, 3-4 দিন তার সাথে কাটাই আসছো, এখন আবার চলে আসছো। বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এটা ভুল? এটা তুমি ভুল বলতেছো? আমার স্ত্রী একজনকে ভালোবাসা তার কাছে গিয়া 3-4 দিন সময় কাটাইয়া এখন আইসে বলতেছো ভুল? এটা কি ভুল? আসছো কেন? ওখানে থেকে যাইতা। যারে ভালোবাসে, যার হাত ধরে চলে গেছিলাম, তার বাবা মা আমাকে মেনে নেয়নি। ও, আমার স্ত্রী একজনের হাত ধরে চলে গেছে, 4-5 দিন সময় কাটাইছে, তারা মান্য নেয় নাই, আর এখন এই বলতেছো আমি মান্য নেব? আমি মেনে নিতে পারবো না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসার থেকে বেরাও। কি বলতেছো তুমি? তুমি যদি এখন আমাকে বাই করে দাও, আমি কোথায় যাব? আমার বাবা মা বলে দিছে যেন আমার এই মুখ যেন ওনাদের কখনো যেন না দেখাই। আমি ওখানেও যেতে পারবো না, তো আমি কোথায় যাব বলো? দেখো, আমি আবেগে পড়ে এই কাজটা করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বাড়ি থেকে বের করে দিও না। দেখো, বিয়ের পরে তোমার কোন ইচ্ছেটা আমি পূর্ণ করি না? টিকটক করতে চাইছো, দিলাম। আমাদের ফ্যামিলির নিষেধ, তারপরও দিলাম। আর এখন তুমি টিকটকে সেলিব্রিটি স্টার, যেই মেয়ে স্বামী সংসারের কথা চিন্তা করে না, একটা ডেলিভারির মানের সাথে চলে যেতে পারে, এমন মেয়ের সাথে আমি সংসার করব না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো। বললাম তো, তুমি আমার মাফ করে দাও। তুমি তো টিকটকে ভাইরাল, এই কাজটা তুমি কিভাবে করলা? এখন তুমি কিভাবে মুখ দেখাইবা মানুষকে? এখন তোমার লজ্জা করবে না? আমি আর টিকটক করবো না, আমি ভালো হয়ে যাব। ও, সব হারাই মারাইয়া এখন বলতেছো তুমি ভালো হয়ে যাইবা, আর একটা ছেলের সাথে 3-4 দিন রাত কাটাইয়া, এত ভালো আমার দরকার নাই। গেট খোলা আছে, চলে যাও, চলে যাও। যাবো।